আজ দেখাতে চলেছি মহানদী। মানে খড়গপুর থেকে ভুবনেশ্বর এইমস হসপিটাল, মানে ভুবনেশ্বর আসতে গেলে এই উড়িষ্যার সেই সুবিখ্যাত নদী মহানদী, সেই মহানদী মানে দেখতে পাওয়া যায় যেতে যেতে। সেই মহানদীর যে ভয়ঙ্কর রূপ দেখে আমাকে মনে পড়ছে এই হচ্ছে মহানদী নদী, সে বিখ্যাত। তো আমাকে যেটা মনে হলো মহানদী মোটামুটি আমাদের যে হাওড়ার কাছে যে গঙ্গা নদী আছে তার চেয়েও মানে ভয়ঙ্কর বলে, তার চেয়েও বড় মানে চওড়া বলে আমার মনে হলো। চওড়া এবং গভীরতা দুটোই মানে এরকমই মনে হলো। তো আমি এসেছি এখন ভুবনেশ্বর এইমস হাসপাতালে। আর ভুবনেশ্বর এইমস হসপিটাল থেকে মোটামুটি খড়গপুর যাওয়ার সময় হয়তো মানে সেই ট্রেন থেকে যতটা দেখানো সম্ভব সেই মহানদী আমি আপনাদেরকে দেখাবো। আর এই মহানদী এতদিন পর্যন্ত ইতিহাসের পাতায় পড়েছিলাম মহানদী, কিন্তু যখন আমি খড়গপুর থেকে এই ভুবনেশ্বর আসি তখন এই মহানদী দেখে কিন্তু আমাকে একটা বিশাল মানে খুব ভালো লাগলো বা আনন্দে মনটা ভরে গেল। তাই ইচ্ছে হলো না একটা ভিডিও করি যাওয়ার সময় ভুবনেশ্বর থেকে খড়গপুর যাওয়ার পথে এই মহানদীর ভিডিও আমি আজ দেখাতে চলেছি। আর আরেকটা কথা এই মুহূর্তে মনে পড়লো যে সাধারণত বাংলাদেশের যে ইতিহাস বইপত্র বাঙালির মতো করে লেখা হয় এতদিন আমি যেটা ভাবছি, আর উড়িষ্যায় উড়িয়াদের মতো করে লেখা হয়। কারণ বাংলা সবসময় গঙ্গা নদীকে বিশাল বড়, গঙ্গা নদীকে ভালো এরকম বলে, আর উড়িয়ারাও সাধারণত মহানদীকে তাদের সবচেয়ে বড় নদী, বিশাল নদী এরকমভাবে বলে। তবে দূরত্ব গভীরতা বা দূরত্ব মানে কতটা সঠিক মানে গঙ্গা নদীর এবং মহানদী সেগুলো নিয়ে কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে। গভীরতা বা চওড়া মানে হাওড়ার কাছে গঙ্গা নদী কতটা চওড়া, আর মহানদীও উড়িষ্যার কাছে কটকের কাছে যে মহানদী মানে এই মহানদীর কতটা চওড়া, মানে এগুলো নিয়ে একটু সন্দেহ হবে। মানে কোনো দিন যদি উড়িষ্যা যান মহানদী দেখতে তখন এগুলো সব ভাবাবে এই সমস্ত পরিস্থিতিগুলো। তো যাই হোক, এই কটক শহরও গড়ে উঠেছে কিন্তু এই মহানদীর উপরেই। তাহলে মোটামুটি মানে খড়গপুর থেকে ভুবনেশ্বর আসতে গেলে প্রথমে পাবেন মানে মহানদীটি, তারপরেই কটক শহর। তো আমি যেহেতু ভুবনেশ্বর থেকে এখন খড়গপুরের পথে যাব, তাই আমি আগে কটক পাবো, তারপরে মানে মহানদীটি পাবো। তাই আমি আজ সেই মহানদীটাই আমি আজ আপনাদেরকে দেখাতে চলেছি। আশা করি আপনারাও কোনোদিন যদি খড়গপুর থেকে ভুবনেশ্বরের পথে আসেন তাহলে সেই মহানদীর মানে চিত্র আপনারা সচক্ষে দেখতে পাবেন। আর তখনই মনে পড়বে বিভিন্ন রকম ওই ইতিহাস গঙ্গা নদীর সঙ্গে তুলনা করতে মন যাবে। তো পরিস্থিতিটা কতটা চওড়া, কতটা ভয়ঙ্কর। আরেকটা মানে কথা সবসময় পর্যবেক্ষণ করবেন যে আমাদের বাংলায় সামান্য বেঙ্গলে খড়গপুরের কাছে যে কাঁসাই নদী, সেই নদীতেও এক্সপ্রেস ট্রেনগুলো যেটা পুরুলিয়া, চন্দ্রকোনা, মেদিনীপুর থেকে খড়গপুর যাচ্ছে, সেই সমস্ত ট্রেনগুলোও মোটামুটি খুব স্লো বেড়ে। যেমন কাঁসাই নদীটা কত বড় মানে, আর উড়িষ্যাগামী খড়গপুর থেকে যদি উড়িষ্যা যান এত বড় বড় নদী, ভয়ঙ্কর নদী, বৈতরণী, মহানদী, এই সমস্ত নদীগুলো দেখবে ট্রেনের স্পিড দেখবেন 100 স্পিড দেখতে পাবেন। তখন আর একটা কথা মনে পড়ে যে আমাদের খড়গপুরের কাছে সামান্য কাঁসাই নদী পেরাতে গেলে ট্রেনগুলো কত স্লো করে, যেমন একটা ব্রিজ পেরাচ্ছি বিশাল ব্যাপার। কিন্তু উড়িষ্যাতে দেখতে পাচ্ছি উড়িষ্যা গ্রামের ট্রেনগুলো আর ঝড়ের গতিবেগে আসে, ঝড়ের গতিবেগে মানে ওই সমস্ত বড় বড় সেতুগুলো ঝড়ের গতিবেগেতে পেরাচ্ছে। তাই এই সমস্ত অনেক কিছুই আরও অনেক কিছু জিনিসই দেখতে পাবে। তো আজকে যেটা দেখানোর বিষয় রয়েছে মহানদী, সেই মহানদীর চিত্র সচক্ষে আমি আজ আপনাদেরকে দেখাতে চলেছি। বা সঙ্গে থাকুন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে ভালো হয়, কারণ পরবর্তী ভিডিও করার একটা মানে আনন্দ পাই, মজা পাই। চলুন সেই মহানদীর পথে আজকে যাত্রা করি।
এটা হচ্ছে ভুবনেশ্বর বাস স্ট্যান্ড। আমরা এতক্ষণে রাত প্রায় ভোরের দিকে ভুবনেশ্বর বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। এই সময় লিফট বন্ধ ভুবনেশ্বরে, তাই আমরা লিফটের মধ্য দিয়ে পায়ে হেঁটে উঠলাম। আপনারা ওই মহানদী দেখতে পাবেন। মহানদী ট্রেনে যদি খড়গপুর থেকে ভুবনেশ্বর আসেন, সেখানেই দেখতে পাবেন এই মহানদী। কটক সমুদ্র উঠেছে মহানদীর উপরে। এই ভয়ঙ্কর নদী আপনারাও দেখতে পাবেন নদীর ভেতর। খড়গপুর থেকে ভুবনেশ্বর অথবা ভুবনেশ্বর থেকে খড়গপুরে অবশ্যই আপনারাও এই নদী দেখতে পাবেন। দুর্ধ নদী।
ঠান্ডা হয়ে যায়। আমার মনে হয়